গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আমার কিন্তু ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে, বুঝেছো, কিন্তু এখনও স্নান করা হয়নি। চুলে জট ছাড়াবো, তারপরে স্নান করবো, বুঝেছো। তো ভাবলাম দেখি এই ফাঁকে একটু বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে নিই, তারপরে স্নান করতে যাবো। আর রোজ রোজ এত চুলের জট পড়ছে গো, এত চুলের জট ছাড়াতে গেলে এত এত চুল উঠছে, বুঝেছো। সত্যি আমি পাগল হয়ে যাবো মায়েরি। কী বলবো। আর একটা কথা জানো তো, কালকে রাত্রিবেলা বাবাকে ফোন করেছি। সারাদিন যেহেতু কথা বলা হয়নি, মায়ের সঙ্গে কথা বলা হয়নি, কালকে খুবই দোকানে চাপ ছিল, ওই জন্য মাও ফোন করতে পারেনি। আর কালকে হাটবার ছিল তো, দুপুরবেলা করছিলাম, এবার 3টে সাড়ে 3টে নাগাদ ফোন করছিলাম। মা তখন বললো যে এই শুচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ঘুমিয়ে নাও, পরে ফোন করবো। মা বললো বিকেলের দিকে করবো। আর বিকেলের দিকে হয়নি, কাস্টমার দোকানে পুরো ভিড় ছিল, দোকানে পুরো কাস্টমারে ভর্তি ছিল, ওই জন্য আমার ফোন করতে পারেনি। তো রাত্রিবেলা ফোন করছিলাম, তো রাত্রিবেলা ফোন করছি, দেখি না মা হয়তো ভাইয়ের সঙ্গে হোক বোনের সঙ্গে কথা বলছে, তাহলে আমি তাহলে এক কাজ করে বাবার সঙ্গে কথা বলি। বাবার ফোনে ফোন করেছি, দিয়ে এই কথা ওই কথা হয়ে দিয়ে বাবা বলছে তাহলে তুই কবে আসছিস? বলছি তোমার তো বলেই দিলাম আমি সপ্তমীর দিনকে যাবো। বলছি না না না, সপ্তমীর দিন করিস না, তুই পঞ্চমীতে চলে আসবি। কিন্তু আমি বলছি মা, পঞ্চমীর দিন যদি চলে যায় এদের এখানে রান্না খাওয়ার অসুবিধা হবে না? বলছে ওরা করে নেবে, তুই চলাই পঞ্চমী দিন, না হলে না প্রচুর অসুবিধা হয়ে যাবে জানিস তো। আমি বলছি তোমার ছোটো মেয়েকে ডাকো না। যে হ্যাঁ, সেও তো চলে আসবে। অথচ বোনের সঙ্গে সন্ধ্যেবেলা কথা হয়েছে, বোন বলছে দিদি আমি না আগে থেকে যেতে পারবো না জানিস তো, আমার মনে হচ্ছে নবমীর দিন বিকেলবেলা যাওয়া হবে। বাবা চিন্তা করো, আমি আগে থেকে গিয়ে ওখানে বসে থাকবো। আর সবচেয়ে বড় কথা, আমি যদি পঞ্চমী দিন চলে যাই, আমাকে কলকাতায় ঠাকুর দেখতে পারবো না। আচ্ছা, তোমাদের দাদা রাত্রিবেলা এসেছে, তোমাদের দাদা দোকান থেকে আসতে তোমাদের দাদাকে বলছি খেতে বসে আর কি, তোমাদের দাদাকে বলছি যে বাবা ফোন করছিলো, বাবা বলছে পঞ্চমী দিন চলে যাওয়ার জন্য, বুঝতে পেরেছো। বলছি হাই, পঞ্চমী দিন চলে গেলে কী করে হবে, ঠাকুর দেখবো না? দুজন একসঙ্গে ঠাকুর দেখতে পারবো না? তুমি সপ্তমীর দিনই যাবে। এবারে বলো, আমি এপাশ দেখবো না ওপাশ দেখবো? তোমাদের দাদা বলছে সপ্তমীর দিন যাবে, আর আমার ওখানে বাবা বলছে তুই পঞ্চমীর দিন চলে আয়। তোমরা বলো আমি কি করব। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমার দাদা আজকে এনেছে ট্যাংরা মাছ, আর এদিকে আমি সবজিও বের করে নিয়েছি, অনেক সবজি দেখতে পাচ্ছ। তো চলো রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি করেছি চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, আর করেছি ওরে পড়ে যাচ্ছে না, গরম না ও। আর করেছি ট্যাংরা মাছ আলু দিয়ে, দেখো বড় বড় করে আলু কেটেছি, আর ট্যাংরা মাছের পাতলা ঝোল। ট্যাংরা মাছগুলো দেখছো কত বড় বড় ট্যাংরা মাছ, অনেকটাই বড় বড়। দেখো ট্যাংরা মাছের পাতলা ঝোল করেছি, আর রয়েছে ভাত। আজকে সবই হাতে গরম পাতে গরম। তো বন্ধুরা, খিদেও পেয়ে গেছে, দেখো ভাত বেড়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে আমাকে। আজকে সত্যি কথা বলতে কিছু খাইনি জানো তো, কিছুই খাইনি আজকে আমি। তো ভেবেছিলাম যে রান্না করে নেবো, রান্না করে নিয়ে একবারে খেয়ে নেব। কি হয়েছে এখন কি বুঝতে পারি না, বুঝেছো তো, কেন কিছু খেতে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এ বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতন রাখি, টাটা বাই।